এতে বন্যা হচ্ছে, সৌদি আরবে বন্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে রোদ। এটা কি পাপের ফল? কোনটা পাপের ফল? এই যে মানে ওয়েদার যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যখন সুস্থ থাকেন তখন বুঝতে পারেন না কি নিয়ামত নিয়ে আপনি পৃথিবীতে বসবাস করেন। যখনই আপনি কোনো কারণে শুধু আপনার পাতলা পায়খানা হয়, কোনো কারণে ধরেন একদিন আপনার ঘুম ভালো হইল না, আপনার মেজাজ হয়ে যাবে খিটখিটে, এ শুধু হসপিটাল যাওয়ার আগে আপনি চিন্তা করেন আর রাত 2 বার হলে তো মনে মারাই যাবো, ওর সেলাইন কই এসে। ওই মুহূর্তটা আল্লাহর ভাই সৃষ্টিতে একটু ভাবেন। আল্লাহ যখন আপনাকে ভালো ওয়েদারে রাখে তখন তো ভাই আল্লাহ আপনি আমাদেরকে এত ভালো রাখছেন। এই বসন্ত ঋতুতে, শীতে এত ভালো, শুকর আলহামদুলিল্লাহ, একজনও ডাকে না। যখন ধর গরম একটু দিয়ে দেখলো, আপনি মাঠে চলে যান, আল্লাহ বৃষ্টি দাও। এটি হচ্ছে কুল্লুমাদারি মানুষ। আজ পর্যন্ত আপনি পাইছেন যে এরকম আল্লাহরে শুকরিয়া জানানোর জন্য ঈদগাহ মানুষ জড়ো হয়েছে? আপনি পাইছেন? আপনারা এরকম পাইছেন? আল্লাহ একটু গরম দিছে, আল্লাহর বিরোধিতা নামে গেছে, আল্লাহ জোর করে হলে কি দোয়া বললে আপনি বৃষ্টি দিবেন সেটা ব্যবস্থা করতেছি। তারপর আরেকটা জিনিস দেখেন, উনি তো সব কিছু ভালো জানেন, তো উনার কাছে সুপারিশ করার আপনার কি দরকার? মানে আমি আজকে কথাগুলো বলছি একটু অন্য অ্যাঙ্গেলে। আপনার কথা শুনে তো আল্লাহ ভাই বৃষ্টি নামাবে না। দেখা কিছু মুভমেন্টে দেখবেন, আগে গ্রামে মানুষ দেখতাম উনি ফসল রোদে দিতে পারতেছে না বৃষ্টির জন্য, আবার আরেকজন বৃষ্টির জন্য তার গাছগুলো মরে যাচ্ছে। তো ব্যালেন্স শিট কি আপনার দুদিকে হবে? এই জন্য এটা উনি ভালো জানেন আমার কখন কি করতে হবে। এর সাইডে খারাপ অবস্থা তো পৃথিবীর এর আগেও ছিল। আপনি 1000 বছর 500 বছর পরে তো আপনি কি হচ্ছেন এই জায়গায় আপনি বুঝবেন না। আরেকটা মানুষকে আজকে একটা বিশাল একটা মেসেজ দেই, আজকে যেহেতু আজকে মাইন্ড মেজাজ ধরেন একটু অন্যরকম। একটা মানুষ গেলে, মারা গেলে উনি না ফেরার দেশে চলে গেছেন। ভাই একটা শিক্ষিত মানুষ এই কথা কেমনে বলেন না ফেরার দেশে চলে গেছেন? তারপরে কয় যে আল্লাহ ওনাকে বেহেশত দান করুক। বেহেশত দান করুক এটা আপনি অর্ডার করার কে? আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আপনি এটা কারে বলতেছেন? ভাই আপনারা আমারে বলেন, যে মারা গেছে তাকে বলতেছে। হের কথা শুনে কি আল্লাহ ওনার বেহেশত দিবে? আপনাদের কমেন্টস করা উচিত আল্লাহ ওনার কর্মফল অনুযায়ী ওনাকে আপনার ওনার জায়গায় রাখেন। যদি উনি ভালো করে থাকেন ওনাকে ভালোতে রাখেন, আর খারাপ করলে থাকে ওনার মানুষ থেকে শিক্ষা নেন, এই লোকটা খারাপ ছিল, এটা আপনি কমেন্টস করে যান। তাহলে মানুষ বড় প্রতিবাদ এখান থেকে পাবে। যে ঘুষ খাইয়া ধরেন সারা জীবন মরছে, হেরে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর ফালতু মানুষ বেটা। আচ্ছা।